স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটা করছিলাম। তো শুরু করার আগে কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আগের ভিডিওতে আগের পার্ট পর্যন্ত আমরা সংক্ষিপ্তর 21 দাগ পর্যন্ত অঙ্কটা করেছিলাম। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা 22 দাগ থেকে শুরু করব। আস্তে আস্তে আমরা এই চ্যাপ্টারের বেশ গভীরের দিকে যাচ্ছি এবং এই এখন থেকে যে অঙ্কগুলো মেনলি শুরু হবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু ডেপথ থাকবে, কনসেপ্ট এবং টেকনিক দুটোকেই খুব ভালো করে কাজে লাগাতে হবে। তো সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। একদম প্রথম যে অঙ্কটা করব সেটা হলো 22 দাগের অঙ্ক। দেখো y² = 8x অধিবৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এখানে যেই জিনিসটা দেওয়া আছে সেটা হলো স্পর্শকের নতি দেওয়া আছে, স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। তাহলে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে তাহলে প্রবণতা কত হবে, অর্থাৎ স্পর্শকের প্রবণতা tan 45 ডিগ্রি। এবার দেখো এখানটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা কি এখানে কিন্তু কোথাও বলা নেই এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। তার মানে কি এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গেও 45 ডিগ্রি কোণ করতে পারে, নেগেটিভ দিকের সঙ্গেও 45 ডিগ্রি কোণ করতে পারে। যদি নেগেটিভ দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে তাহলে কিন্তু আমাদের এখানে ±45 ডিগ্রি লিখতে হবে। তার মানে প্রবণতা হয়ে যাবে আমাদের ±tan ±45 ডিগ্রি। দিস ইমপ্লাইজ মানে ±1। তাহলে আমরা একবার +1 দিয়ে প্রবণতা বের করবো, আবার মানে +1 দিয়ে অঙ্কটা করবো, আবার -1 দিয়ে অঙ্কটা করব। তো এই প্রবণতা কার সঙ্গে সমান হয় আমরা আরও একরকমভাবে প্রবণতা বের করতে পারি, সেটা হলো এইখান থেকে dy/dx বের করে মনে করি x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা 1, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে 2y dy/dx = 8 বা dy/dx at x1, y1 কত হবে 4/y1, কিন্তু প্রশ্ন অনুসারে সেটা 1-এর সঙ্গে সমান, অতএব 4/y1 = 1। দিস ইমপ্লাইজ y1 = 4। এবার এই যে সমীকরণটা সেটাকে আমরা 1 নম্বর যদি নাম দিয়ে রাখি, x1 y1 বিন্দু 1 নংয়ের ওপরে অবস্থিত, তাহলে কি হবে, অতএব x1 y1 বিন্দু একে স্যাটিসফাই করবে, অর্থাৎ y1² = 8x1। সেখান থেকে আমরা 8x1 = কী করতে পারি, y1 এর জায়গায় যদি বসিয়ে দিই এখানে হয়ে যাবে 16। তাহলে x1 = হচ্ছে কত 2। এখানে একটা জিনিস লক্ষ্য করার, আমি যদি এখানে -1ও নিই y1 = -1 হবে, অর্থাৎ বিন্দুগুলি কি হচ্ছে, বিন্দুগুলি একবার হচ্ছে 2, 4। আবার যদি আমরা y1 যখন 4/y1 = -1 হবে তখন y1 = -4, সেখান থেকেও কিন্তু x1 = 2ই আসবে, অর্থাৎ বিন্দুগুলি সেক্ষেত্রে 2, -4 হয়ে যাবে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের দুই রকম, অর্থাৎ 2, 4 বিন্দুতে স্পর্শক কী হবে, বিন্দুতে স্পর্শক কত হবে y-4 = 2, 4 বিন্দুতে প্রবণতা তো আমরা 1 ধরেছি, তাহলে 1 × x - 2। তো সেক্ষেত্রে y-4 = x - 2।
আমরা সব এক পাশে নিয়ে যাই, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 2,4 এই বিন্দুতে। এবার 2,-4 বিন্দুতে যদি করি তখন কী হবে, ওয়াই মাইনাসটা প্লাস হয়ে যাবে 4 ইকুয়াল টু, এই ক্ষেত্রে প্রবণতা হবে -1, তাহলে -1 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে ওয়াই প্লাস 4 ইকুয়াল টু -x প্লাস 2। এক্ষেত্রে এগুলো এদিকে নিয়ে আসতে হবে, এক্স প্লাস ওয়াই, এটা এই পাশে নিয়ে আসলে +2 ইকুয়াল টু 0, অর্থাৎ এই দুটো কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ বেরোচ্ছে। নেক্সট আমরা করব 24 দাগের অঙ্কটা, কারণ 22, 23, 24 তিনটেই একই টাইপের অঙ্ক। আমি 22-এরটা করে দিয়েছি, 24-এরটা করছি, 23-এরটা তোমরা করতে পারবে। তো 22 দাগের অঙ্কের ক্ষেত্রেও একটা জিনিস আমার এখন বলার আছে, সেটা হলো দেখো আগের অঙ্কটার ক্ষেত্রেও আমাদের কিন্তু বলা ছিল না যে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে, এখানেও আমাদের বলা নেই কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে, কিন্তু এখানে আমার মনে হয় ল্যাঙ্গুয়েজে একটুখানি প্রবলেম আছে, অবশ্যই বলে দেওয়া উচিত এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে অ্যাঙ্গেলটা। ঠিক আছে, উদাহরণে তোমরা অঙ্কগুলো দেখবে সেখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিক ধরা আছে। তো আমরা এখানে এক্স অক্ষের পজিটিভ দিক ধরেই অঙ্কটা করব। নেগেটিভ দিক ধরলে আরও দুটো, মানে এক্ষেত্রে পজিটিভ দিক ধরে যেই দুটো সমীকরণ আসবে, নেগেটিভ দিক ধরলে আরও দুটো সমীকরণ আসবে। তো সিম্পলি আমাদের এখানে কি রয়েছে, 3x² - 4y² ইকুয়াল টু 12, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিই। এটাকে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলজ করে পাই। কী হবে, এখানে 6x - 8y ইকুয়াল টু dy dx ইকুয়াল টু 0, তার মানে dy dx ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে 3x/4y। ঠিক আছে, আমরা মনে করিনি x1 y1 বিন্দুতে, মনে করি x1 y1 বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে। তার মানে dy dx অ্যাট x1 y1 ইকুয়াল টু কত হচ্ছে, 3x1/4y1 ইকুয়াল টু, এটা তো প্রবণতা, তাহলে tan 45 ডিগ্রি হবে এটা। দিস ইমপ্লাইজ 3x1, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই অ্যাঙ্গেলটা অক্ষের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিয়েছিলাম, তো এইখানটা আমরা 60 ডিগ্রি করব। ঠিক আছে, তাহলে এটা আসছে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ভ্যালু কত, √3, তাহলে 4y1√3, বা x1 সমান কত হচ্ছে 4√3/3y1। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো 1 নম্বর, যেহেতু x1 y1 বিন্দুটি 1 নং এর ওপর অবস্থিত, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 3x1² - 4y1² ইকুয়াল টু 12। এইখান থেকে x1 এর ভ্যালু আমরা বের করেছি, সেটা এখানে পুট করে দিই, তাহলে 3x1 মানে হলো 4√3/3y1 তার হোল স্কোয়ার মাইনাস 4y1² ইকুয়াল টু 12। তাহলে এখানে কত হচ্ছে, 3 × 16, 3/3, 3 কেটে গেল, সরি এখানে 9 হবে, 9-এর সঙ্গে এই দুটো 3 মিলে কেটে গেল, এটা y1² মাইনাস 4y1² ইকুয়াল টু 12। তাহলে এখানে 16y1² মাইনাস 4y1², তার মানে হচ্ছে 12y1² ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ y1² ইকুয়াল টু 1, অতএব y1 ইকুয়াল টু হচ্ছে +-1। তাহলে y এর ভ্যালু যদি +-1 হয়, অতএব বিন্দু দুটি কি হচ্ছে, দুটো বিন্দু বেরোচ্ছে, তার মানে অতএব বিন্দু দুটি হচ্ছে y1 এর মান যদি এখানে বসি, অতএব x1 ইকুয়াল টু হচ্ছে কত, প্লাসটা বসালে +-4√3/3, এটা আসছে হলো x1 এর ভ্যালুগুলো। তাহলে বিন্দু দুটো হচ্ছে কত, 4
√3/3, 1, আর একটা হলো 4√3/3, এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে আগে এই বিন্দুতে আমরা সমীকরণ বের করি। 4√3/3, 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হচ্ছে? y মাইনাস y1 ইকুয়াল টু প্রবণতা কত? প্রবণতা হলো √3, তাহলে √3 ইন্টু এক্স মাইনাস 4√3/3। তো এখানে হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল টু √3 দিয়ে গুণ করে দিলে √3x মাইনাস, এখানে হচ্ছে 4 ইন্টু √3 গুণ করলে 3/3। তাহলে এই ওয়াইটা এই পাশে নিয়ে যাই, √3x, আর এটা -4 এদিকে আসলে +4 মাইনাস y ইকুয়াল টু 3। এটা হলো আমাদের, যদি আমরা এইটা ধরি। এবং একই রকমভাবে -4√3/3, -1 বিন্দুতে সরলরেখার সমীকরণ, বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হচ্ছে? √3x মাইনাস y ইকুয়াল টু -3। তাহলে এই দুটোকে একসঙ্গে আমরা যদি লিখি, অতএব স্পর্শকের সমীকরণ হচ্ছে √3x মাইনাস y ইকুয়াল টু +-3। ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা হলো 25 দাগের অঙ্কটা। খুব ভালো একটা অঙ্ক। দেখাও যে 3x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0 সরলরেখার ওপর যে কোনো বিন্দু থেকে এত এবং এত বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এই সরলরেখার ওপরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে যদি এই বৃত্ত এবং এই বৃত্তের ওপর আমরা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই বিন্দুগুলো এর ওপর অবস্থান করবে। তো আমরা প্রথমে কিন্তু এইখান থেকে শুরু করব না, আমরা এই জায়গা থেকে শুরু করব। মনে করি, ধরি x1 এবং y1 বিন্দু থেকে x² প্লাস y² প্লাস 2x মাইনাস 10y প্লাস 12 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর নাম দিলাম। x² প্লাস y² মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর নাম দিলাম। বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান। ঠিক আছে। তাহলে x1 y1 থেকে এর স্পর্শকের দৈর্ঘ্য কি? অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি? এর স্পর্শকের দৈর্ঘ্য √, আমরা কি জানি? শুধু x1 y1 বিন্দুটার ওপর বসে দিতে হয় তার রুটটা, অর্থাৎ x1² প্লাস y1² প্লাস 2x1 মাইনাস 10y1 প্লাস 12 ইকুয়াল টু এরও স্পর্শকের দৈর্ঘ্য কি আছে? x1² প্লাস y1² মাইনাস 4x1 প্লাস 6y1 প্লাস 8। এবার উভয় পক্ষে আমরা যদি বর্গ করে দিই তাহলে কি হবে? x1² প্লাস y1² প্লাস 2x1 মাইনাস 10y1 প্লাস 12 ইকুয়াল টু x1² প্লাস y1² মাইনাস 4x1 প্লাস 6y1 প্লাস 8। দুপাশ থেকে x1² y1² কেটে গেল। আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এটা এই পাশে আসলে 2x1 প্লাস 4x1 মাইনাস 10y1, এটা এই পাশে আসলে মাইনাস 6y1 প্লাস 12 মাইনাস 8 ইকুয়াল টু 0। তো এখানে হচ্ছে দেখো 6x1 মাইনাস 16y1 প্লাস 4 ইকুয়াল টু 0। 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে কত থাকছে? 3x1 মাইনাস 8y1 প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? অতএব x1 y1 এর সঞ্চার পথ হয়ে যাচ্ছে সঞ্চার পথ 3x মাইনাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0। অর্থাৎ তার মানে কি বোঝা যাচ্ছে?
এই সরলরেখার ওপর সব কটা বিন্দু x1 y1 দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এবং xy1 থেকে এই দুটোর দূরত্ব অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, খুব ভালো অঙ্ক কিন্তু এই অঙ্কটা। দেখো এইটা এই অঙ্ক, এই সমীকরণ দুটো আমাদের সমান চলে এসছে। নেক্সট অঙ্ক আমরা 26 দাগের অঙ্কটায় চলে আসছি। দেখো বলেছে জি কমা এফ বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ওই বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে প্রমাণ করো যে এটা। তার মানে কি, এফ কমা জি থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আগে বের করি। স্পর্শকের দৈর্ঘ্য কত? রুট ওভার এফ এবং জিটা শুধু এর উপরে বসিয়ে দেওয়া, তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস 6 এটা হচ্ছে, তাই তো। আবার একই রকমভাবে জি এফ কমা জি থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এখানে হচ্ছে রুট ওভার, এখানেও আমরা এফ এবং জি বসিয়ে দেবো, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 3 ইন্টু এফ প্লাস জি। তাহলে প্রশ্ন অনুসারে এইটা কি বলছে? এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে এইটা এর দ্বিগুণ। তাহলে প্রশ্নানুসারে রুট ওভার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 3f প্লাস 3g, দুপাশে হোল স্কোয়ার করে দিই, তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 4 ইন্টু এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 3f প্লাস 3g। সব এক পাশে নিয়ে যাব, এগুলোকে ও পাশে নিয়ে যাই তাহলেই বেটার হবে। 4f স্কোয়ার, এটা এই পাশে গেলে মাইনাস এফ স্কোয়ার প্লাস 4g স্কোয়ার মাইনাস জি স্কোয়ার প্লাস 12f প্লাস 12g আর মাইনাস 6 ও পাশে গেলে প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে 3f স্কোয়ার প্লাস 3g স্কোয়ার প্লাস 12f প্লাস 12g প্লাস 6 ইকুয়াল টু 0। 3 কমন নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 3 কমন নিলে আমাদের দেখো থাকছে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, এখান থেকে 4f প্লাস 4g প্লাস 2, তাহলে এই 3টা এদিকে অ্যাডজাস্ট করে 0 করে দেবো, তাহলে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 4f প্লাস 4g প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, জাস্ট এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এটাই জানতে চেয়েছে। নেক্সট আমরা 27 দাগের অঙ্কটা করব। দেখো কলনবিদ্যার সাহায্যে দেখাও যে এক্স স্কোয়ার বাই 25 ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1 উপবৃত্তের এত বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ এটা। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1, একে আমরা এক্সের রেসপেক্টে অপকলন করে দিই। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, কি হচ্ছে এখানে 2x বাই 25 প্লাস 2y বাই 9 dy dx ইকুয়াল টু 0, বা dy dx ইকুয়াল টু কত হবে? এটা এই পাশে যাচ্ছে মাইনাস 2, একটা কেটে যাচ্ছে দুপাশ থেকেই, 2টা আমার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স বাই 25 আর এইটা 9 ওপরে যাবে আর ওয়াই চলে আসবে, এটা আসছে। এবার আমাদের এই বিন্দুতে বলেছে স্পর্শকের স্পর্শক বের করতে, তো ডিওয়াই ডিএক্স অ্যাট 5/√2, 3/√2, এই বিন্দুতে প্রবণতাটা আগে বের করি। 9 ইন্টু 5/√2
25 ইন্টু 3/√2। তা √2 কেটে যাচ্ছে, -9 ইন্টু 5 আর 25 ইন্টু 3 দিয়ে এখানে কাটলো, 5 দিয়ে এটাকে কাটলো, তাহলে হচ্ছে -3/5। এটা কিন্তু আমাদের স্পর্শকের সমীকরণ, প্রবণতা বেরিয়েছে। তাহলে অভিলম্বের সমীকরণ কি হবে? 5/√2 3/√2 এর অভিলম্বের সমীকরণ, কত হবে? y মাইনাস y1 ইকুয়াল টু -1/dy/dx অ্যাট এই বিন্দু, তাহলে -3/5 ইন্টু এক্স মাইনাস 5/√2। তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এই 5 ওপরে চলে যাবে, তাহলে y -3/√2 ইকুয়াল টু 5/3 এক্স মাইনাস 5/√2। তো 3 দিয়ে এর সঙ্গে গুণ হবে, 5 দিয়ে এটাকে, 3y মাইনাস 9/√2 ইকুয়াল টু 5x মাইনাস 25/√2। সব এটার মতো করে আমরা আনার চেষ্টা করি, তাহলে 5x মাইনাস 3y এটাকে এই পাশে নিয়ে আসছি, 25/√2 মাইনাস 9/√2। দিস ইমপ্লাইজ, তাহলে 5x মাইনাস 3y ইকুয়াল টু এখানে হচ্ছে 16/√2। করণীয় নিরসন করলে এটাই চলে আসবে 8√2-তে। অতএব আমাদের সমীকরণ বেরিয়ে গেল 5x মাইনাস 3y ইকুয়াল টু 8√2। ঠিক আছে, দেখো 27 দাগের অঙ্কটাও একদম সহজ অঙ্ক, আমরা প্রথমেই এরকম টাইপের অঙ্ক করেছি। 28 দাগের অঙ্কটাও একদম সেম টাইপের অঙ্ক আছে, তো সেটা আমি আর করে দিচ্ছি না, আমি পরের অঙ্কটাতে চলে আসছি। নেক্সট আমরা 29 দাগের অঙ্কটায় চলে আসি। দেখো 29 দাগের অঙ্কটায় কি বলেছে? x² মাইনাস y² ইকুয়াল টু 16 পরাবৃত্তের এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তারপর দেখাও যে x প্লাস √2y ইকুয়াল টু 8√2 সরলরেখাটি এই পরাবৃত্তের একটি অভিলম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো অনেক কটা জিনিস এখানে বের করতে দিয়েছে। 1 নম্বর হলো আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, তারপর দেখাতে হবে এই সরলরেখাটা অভিলম্ব এবং সেই অভিলম্বের পাদবিন্দু বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সংক্ষিপ্ত 13 দাগের অঙ্কটা আমরা যে আগের ভিডিওগুলোতে করেছি, আগের একটা ভিডিওতে খুব সম্ভবত 4 নম্বর যে ভিডিওটা সেখানে আমরা করেছি, 13 দাগের যে অঙ্কটা সেখানে একদম সেম টাইপের অঙ্ক ছিল একটা। এখানে অভিলম্বের সমীকরণ বের করতে বলেছে, ওখানে স্পর্শকের সমীকরণ ছিল। তো একই রকম আমাদের অ্যাপ্রোচ হবে। তো ফার্স্ট আমরা কি করব? x² মাইনাস y² ইকুয়াল টু 16, এটাকে 1 নম্বর দেব নাম, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই কি হবে? 2x মাইনাস 2y dy/dx ইকুয়াল টু 0। তাহলে dy/dx ইকুয়াল টু হচ্ছে x/y, আমরা এই বিন্দুতে বের করতে চাচ্ছি। তাহলে dy/dx অ্যাট 4 sec থিটা 4 tan থিটা, তাহলে 4 sec থিটা বাই 4 tan থিটা এরকমই থাকছে, আমরা এটাকে চেঞ্জ করছি না, sec বাই tan আমরা রাখছি। তো এবার অভিলম্বের সমীকরণ কি হবে? অভিলম্বের সমীকরণ কত হবে? y মাইনাস y1 মানে 4 tan থিটা ইকুয়াল টু মাইনাস অফ 1 বাই এটা, তাই তো, sec থিটা বাই tan থিটা ইন্টু x মাইনাস 4 sec থিটা। তো এটা হচ্ছে y মাইনাস 4 tan থিটা ইকুয়াল টু মাইনাস অফ tan থিটা বাই sec থিটা ইন্টু এক্স মাইনাস 4 sec থিটা। তো এটাকে সিম্পলিফাই করলে sec থিটাকে গুণ করে দিই y sec থিটা মাইনাস 4 sec থিটা tan থিটা ইকুয়াল টু মাইনাস এক্স tan থিটা প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 sec থিটা tan থিটা। তো এগুলোকে এই পাশে নিয়ে আসি, আমাদের হচ্ছে এক্স tan থিটা প্লাস ওয়াই sec থিটা ইকুয়াল টু এটা ওই পাশে নিয়ে গেলে 4 4 8 sec থিটা tan থিটা। এবার আরও একটা সিম্পলিফাই করলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স ইন্টু সাইন থিটা বাই কস থিটা প্লাস ওয়াই ইন্টু 1 বাই কস থিটা ইকুয়াল টু 8 ইন্টু এটাকে কি লিখতে পারি?
সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা। তো এখান থেকে কস একটা কমন নিয়ে আমরা যদি এদিকে ভাগ করে দিই তাহলে এক্স সাইন থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু 8, একটা কস থিটা কেটে গিয়ে শুধু ট্যান থিটা থাকবে। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, আরও একটা জিনিস এখানে লক্ষ্য করার, আমরা এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এই আকারে যদি নিতে চাই তাহলে আমাদের অ্যাকচুয়ালি আনতে হবে কি এক্স প্লাস সাইন থিটা দিয়ে ভাগ করতে হবে ওয়াই বাই সাইন থিটা ইকুয়াল টু 8, অ্যাকচুয়ালি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা কেটে শুধু সেক থিটা এরকম থাকছে, বা আমরা এটাকে এক্স প্লাস ওয়াই কোসেক থিটা ইকুয়াল টু 8 সেক থিটা এইরকম আকারে লিখলে আমাদের সুবিধা হবে। এবার দেখো তাহলে আমাদের অভিলম্বের সমীকরণ আমরা বের করে ফেললাম। এবার আমাদের বলছে তারপর দেখাও যে এক্স প্লাস রুট টু ওয়াই ইকুয়াল টু 8√2 সরলরেখাটিও একটা অভিলম্ব। এবার দেখো এখানে যেই অভিলম্বের সমীকরণটা আমরা বের করেছি সেটা তো থিটার বিভিন্ন মানের জন্য বিভিন্ন সমীকরণ হতে পারে। তো আমরা যদি এটার সঙ্গে এইটার কম্পেয়ার করি, এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই তাহলে এক্স প্লাস রুট টু ওয়াই ইকুয়াল টু 8√2, এটাকে 3 নম্বর নাম দিলাম, সাথে 2 নং এর তুলনা করে পাই কি পাই কোসেক থিটা ইকুয়াল টু √2, আর এদিক থেকে সেক থিটা ইকুয়াল টু √2। তাহলে এটা কখন সম্ভব? যদি থিটা ইকুয়াল টু দেখো 45 ডিগ্রি হয়। তাহলে থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে এই সমীকরণটাই কনভার্ট হয়ে এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা অভিলম্বের সমীকরণ, এবং সেই অভিলম্বটা কোথাকার? অতএব অভিলম্বের পাদবিন্দু হয়ে যাবে, অভিলম্বের পাদবিন্দু কত? 4 সেক 45 ডিগ্রি, 4 সেক 4 tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। দিস ইমপ্লাইজ সেক 45 ডিগ্রি ভ্যালু কত? √2, তাহলে 4√2, 4। এটা হলো অভিলম্বের পাদবিন্দু, আর এইটার থিটার ভ্যালু 45 ডিগ্রি হলে এটা একটা অভিলম্বের সমীকরণ হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক অর্থাৎ প্রবলেম নম্বর 30, কলনবিদ্যার সাহায্যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের এমন অভিলম্বের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই ইকুয়াল টু 2x সরলরেখার সমান্তরাল। দেখো অ্যাকচুয়ালি অঙ্কগুলো কি, আগে আমরা যেগুলো স্পর্শকের সমীকরণ করে এসেছি সেগুলো এখন আবার অভিলম্বের সমীকরণ, একই টাইপের অঙ্ক, জাস্ট অপোজিটটাকে এখানে করতে হচ্ছে। তো আমরা কি করব? ফার্স্টলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটাকে 1 নম্বর নাম দিয়ে এটাকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। তাহলে কি হবে? 2y dy dx ইকুয়াল টু 4, তাহলে dy dx ইকুয়াল টু 2y। আমরা মনে করছি x1, y1 বিন্দুতে বের করতে চাইছি আমরা, তাহলে dy dx at x1 y1 ইকুয়াল টু 2/y1। তাহলে অভিলম্বের প্রবণতা কত হবে? অতএব অভিলম্বের প্রবণতা হবে ইকুয়াল টু -1/dy dx at x1, y1, তাহলে এটা হচ্ছে -1/2/y1, বা এটাকে আমরা -y1/2 লিখতে পারি। কিন্তু অভিলম্বটা আবার এই সরলরেখার সমান্তরাল, কিন্তু অভিলম্ব y ইকুয়াল টু 2x এর সমান্তরাল। তার মানে এর প্রবণতা এবং এটা সমান, অতএব -y1/2 ইকুয়াল টু এর প্রবণতা কত? 2, তাহলে y1 ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের -4। আবার x1 y1 বিন্দুটি 1 নং এর ওপর অবস্থিত, x1 y1 বিন্দুটি 1 নং এর ওপর অবস্থিত, অতএব y1 স্কোয়ার ইকুয়াল টু 4x1। তাহলে এখান থেকে আমরা y1 এর ভ্যালু বসিয়ে দিই এখানটায়, তাহলে 16 হবে ইকুয়াল টু 4x1। দিস ইমপ্লাইজ x1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটাও 4। অতএব
কি বলছে কলনবিদ্যার সাহায্যে এত বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে। তাহলে বিন্দুটা হয়ে যাচ্ছে হলো কত 4, বিন্দুতে অভিলম্ব কত হবে y - y1, তাহলে প্লাস হয়ে যাচ্ছে ইকুয়াল টু আমাদের অভিলম্বের প্রবণতা কত বেরিয়েছে 2, তাহলে 2 × x - 4, দিস ইমপ্লাইজ y + 4 = 2x - 8 বা y + 12 = 2x। এই হলো আমাদের সমীকরণ। এটার সঙ্গে দেখো সমান্তরাল এই যে y = 2x, শুধু এই ধ্রুবক পদটা অ্যাড হয়েছে, ঠিক আছে। তো দেখো 30 দাগ পর্যন্ত আমরা অঙ্ক করলাম, আর 10টা অঙ্ক বাকি রয়েছে, সেটা সামনের ভিডিওতে আমরা করব। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।